হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি মজাদার একটা ক্রিস্পি পিঠার রেসিপি নিয়ে। বাঙালি মানেই হচ্ছে পিঠা, বাঙালিদের হচ্ছে অন্যতম প্রধান আর প্রিয় খাবার হচ্ছে পিঠা। আজকে দেখাবো একটা সহজ আর মজাদার একটা পিঠার রেসিপি। এটা আমি বানাবো হচ্ছে ডাল আর চাল দিয়ে। এখানে আমি ব্যবহার করব মুগ ডাল আর হচ্ছে চাল দিয়ে যে এত মজাদার একটা পিঠা বানানো যায়, এটা কিন্তু না বানালে বিশ্বাসই করবেন না। এই তো আমি হচ্ছে মুগ ডাল আর চালটা ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা আগে। এটা কিন্তু একটু ভিজলে পরে হচ্ছে ভালোভাবে ব্ল্যান্ড হবে। এই তো আমি এখানে হচ্ছে মুগ ডাল আর চালটা ব্ল্যান্ড করে নিয়েছি। এখানে একটু পানি পানি আছে। আমি এখানে এখন অ্যাড করব হচ্ছে ময়দা আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি ভালো মতো হাত দিয়ে মথে নিব। আর এখানে কিন্তু আমি একটু তেলও ব্যবহার করব। তেল দিলে কিন্তু পিঠাটা একটু ক্রিস্পি হবে। এই পিঠাটাতে কিন্তু আপনারা ইচ্ছা করলে কালো জিরাও দিতে পারেন। যারা কিনা কালো জিরা বেশি পছন্দ করেন তারা কিন্তু দিতে পারেন, কালো জিরাটা দিলেও ভালো হয়। আমার আটাটা হচ্ছে মাখা হয়ে গেছে। আমি সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি আটাটা দিয়ে। এখন শুধু নকশা করার পালা। যে যেমন নকশা পছন্দ করেন তেমনই করবেন। আমি তেমন ভালো নকশা করতে পারি না, এর জন্য আমি একটা সহজ ওয়ে খুঁজে পেয়েছি। এখানে হচ্ছে আমি গোল গোল করে কেটে ম্যাশার দিয়ে জাস্ট প্রেস করে দিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দর হচ্ছে একটা ইজি নকশা হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে দেখুন। আর নকশা করতে এমনিতেও একটু টাইম লাগে, আমার হাতে তেমন সময়ও ছিল না, যে কারণে আমি শর্টকাট নকশাটাই বেছে নিয়েছি। আর এই তো এখানে হচ্ছে আমি একটা গোলাপ ফুলও বানিয়েছিলাম। গোলাপ ফুলটা বানাতে কিন্তু টাইমটা আরেকটু বেশি লাগে, যে কারণে আমি 2টা গোলাপ ফুলই বানিয়েছি। এই তো আমার হচ্ছে নকশা করা হয়ে গেছে। এখন আমি হচ্ছে গরম তেলে পিঠাটাকে আস্তে আস্তে করে ভেজে নিব। এই পিঠাটা কিন্তু লো হিটে ভাজতে হবে, তা না হলে কিন্তু ক্রিস্পিনেসটা আসবে না। যাই হোক, এখন হচ্ছে আমি এটাকে আস্তে আস্তে করে ভেজে নিব। এরপরে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে চিনির শিরা। কেউ চাইলে এমনিতেও খেতে পারে, এমনিতেও কিন্তু খুবই ক্রিস্পি হয় পিঠাটা। যারা কিনা মিষ্টি খায় না বা কম খায় তারা কিন্তু এমনিতেও খেতে পারে। যাই হোক, এই তো আমি এখানে হচ্ছে চিনির শিরাটা করে নিচ্ছি। শিরাটা কিন্তু একদম ঘন করে করে নিতে হবে। এই তো আমি এখানে আরও পিঠা ভেজে নিচ্ছি। এরপর হচ্ছে আমি জাস্ট চিনির শিরা দিয়ে একটু নেড়ে উঠিয়ে নিব পিঠাগুলো। ভালোমতো চিনির শিরাটা হচ্ছে পিঠার গায়ে লাগিয়ে নিব, মাখিয়ে নিব। যাই হোক, এভাবে হচ্ছে আমি সবগুলো করে ফেলবো। আর গোলাপ ফুলের এই পিঠাটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছিল। যাই হোক, এভাবেই হচ্ছে সবগুলো করে নিব। আর তারপরেই হচ্ছে রেডি হয়ে যাবে ক্রিস্পি মজাদার মুগ ডালের পিঠা। এই পিঠাটা কিন্তু খুবই মজা হয়েছিল, খুবই ক্রিস্পি আর মিষ্টি মিষ্টি। এই পিঠা কিন্তু আপনারাও ইচ্ছা করলে বাসায় বানিয়ে নিতে পারেন। এটা হচ্ছে খুবই কম সময়ে বানানো যায় আর খেতেও খুব মজা। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।